তাদের পুত্র সন্তান হয়নি, তাই ঋষির স্ত্রী ও ঋষিকে বলে, ওগো ওগো স্বামী দেবতা, আমাদের আমাদের এতদিন বিয়ে হলো, কিন্তু আমাদের এখনো পুত্র সন্তান হলো না। ওই দেখো আমাদের সাথে যাদের যাদের বিয়ে হয়েছে তাদের পুত্র সন্তান বড় হয়েছে, আর আমরা এরকমই থেকে গেলাম। ওগো স্বামী দেবতা, এই মানব সমাজে আমাকে অনেক কথা শুনতে হয় স্বামী দেবতা। ওগো স্বামী দেবতা, আমাদের কি এ জীবনে হবে না সন্তান? কলমে নাই কালে ওগো স্বামী দেবতা, আমি কি কোনোদিন হতে পারবো না সন্তানের মাতা? একই লেখা ছিলি রে
চুপ করো, চুপ করো অপ্সরা। এসো, আজ আমরা একই আসনে বসে আজ দেবাদেব মহাদেবের তপস্যায় মগ্ন হব। এসো, এতদিন আমার প্রভুকে আমি কিচ্ছু বলিনি, আজ তোমার কথা মতো আজ ভগবানকে আমি বলবো। এসো, এসো অপ্সরা। তাই স্বামী স্ত্রী তারা একই আসনে বসে দেবাদেব মহাদেবের তপস্যায় মগ্ন হলেন। ও মহাদেব মহাত্মারম মহাযোগী ভয়ঙ্করম সর্ব পাপ হরম দেব মুকুরায় নমো নমঃ। ঋষি মার্গান্ন, বলো কিসের লাগি মন করেছ শরণ? কি বা হতে ডাকিয়াছ আমারে? ওগো ওগো ভগবান এসেছেন, তাহলে এই মুহূর্তে গ্রহণ করুন মোদের শত কোটি ভূমিষ্ঠ প্রণাম। আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী হও আমার ঋষি মার্গান্ন অপ্সরা। বলো এই মুহূর্তে কি বা চাও? যা চাইবে আমি তাই করিব না। ওগো ওগো দেবাদেব মহাদেব, আপনার কাছে ধন সম্পদ রত্ন কিছু চাইনি, আপনি দয়া করে আমার এই স্ত্রীর গর্ভে একটি সন্তান দান করুন প্রভু, একটি। বেশ, তাহলে বলো ঋষি, কেমন সন্তান তুমি চাইবে? অসুর কুলের না দেব কুলের? যদি অসুর কুলের সন্তান নাও তাহলে ও অনেক দিন ওর আয়ু, আর যদি দেব কুলের সন্তান নাও তাহলে তার 16 বছর আয়ু। 16 বছর পর তোমার কাছ থেকে তোমাদেরকে ফাঁকি দিয়ে সে পুনরায় চলে যাবে। একই দাদা, কিন্তু অসুর কুলের সন্তান আমার পত্নীর গর্ভে, না না, এ হতে পারে না। বেশ প্রভু, প্রভু আমাকে দয়া করে দেব কুলের সন্তান দিন। বেশ তাই হবে। ঋষি মার্গান্ন, আমি তোমার পত্নীর গর্ভে আজই হইতে সৃষ্টি করলাম দেব কুলের সন্তান। অপ্সরা, আমি কি করলাম অপ্সরা? আমার নিজের কুঠার, আমার নিজের আমি গায়ে ফেলে নিলাম অপ্সরা। কেন স্বামী দেবতা, কি হলো বলো আমায় খুলে। অপ্সরা, দেবাদেব মহাদেব আমাদের একটি সন্তান দেবে। ওই সন্তানের আয়ু কত তুমি জানো? না না স্বামী, কতদিন তার আয়ু? ও অপ্সরা, আমি তোমাকে কেমন করে বোঝাই অপ্সরা? ওর যখন 16 বছর বয়স হবে, 16 বছর বয়সের পর তোমার কোল থেকে, আমার কাছ থেকে আমাদেরকে ফাঁকি দিয়ে চলো। হায়রে বিধি কি করিলে ভগবান, কেন কারণে কাঁদালি ওগো দয়াময়, কেন কারণে কাঁদালি হায়রে বিধি
ঋষি তাকে তার গুরুর বাড়িতে গুরু দীক্ষার জন্য ভর্তি করলো। আজ ওই শিশু 16 বছর বয়স হয়ে আজ গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে আজকে গুরুদেব দেখছে ওর 16 বছর বয়স হয়েছে, ওর এরপর মৃত্যু হবে। ওকে আমার এখানে না রেখে তার পিতার আশ্রমের দিকে আমি পৌঁছে দিই। আশ্রমে পৌঁছে দিই, কারণ ওর মৃত্যুর সময় হয়েছে। গুরুদেব কিছু বলছেন না? পুত্র মার্গান্ডী, ওই দেখো, তুমি দেখতে পাচ্ছ তোমার পিতার আশ্রম? ওই দেখো, ওই যে ওটাই তোমার পিতার আশ্রম। যাও তাহলে তোমার পিতার আশ্রমে চলে যাও, কেমন মার্গান্ডী? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, অবশ্যই যাব, কিন্তু তার পূর্বে আমি একটু আপনার প্রণাম চাই গুরুদেব। আপনাকে আমি প্রণাম করব। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। আমি আশীর্বাদ করি,
তুমি তুমি চিরসুখী হও পুত্র। তুমি তোর যে 16 বছর পার হয়ে গেল পুত্র, তুই এরপর মারা যাবি। আমি তোকে 6 বছর থেকে আজ 16 বছর পর্যন্ত লালন পালন করে গুরু দীক্ষায় শিক্ষায় আমি পারদর্শী করলাম। আর আমি তোকে আমার আশ্রমে থাকতে পারছি না, আর রাখতে পারছি না। তাই তোকে আমি তোর পিতার আশ্রমে পৌঁছে দিলাম। গুরুদেব, গুরুদেব, আপনি কিছু বলছেন? না বাবা, ওই দেখো, দেখতে পারে তোমার পিতার আশ্রম। তাহলে চলে যাও। কেমন? চলো আমরা সকলেই আমাদের আশ্রমের দিকে ফিরে যাই। মাতার কাছে যাই। মাতা আমি দীক্ষা পেয়েছি, শিক্ষা পেয়েছি, আমি পারদর্শী হয়েছি। মা তুমি আমায় প্রণাম গ্রহণ করো। মা তুমি আমার প্রণাম গ্রহণ করো। তোর যে 16 বছর বয়স হলো বাবা, তোর বাবা আমাকে বলেছে যে মহাদেব বলেছে এই দেবকুলের সন্তান 16 বছর পর তোমাদেরকে পাখি দিয়ে চলে যাবে। তাহলে কি সত্যি? কি মা তুমি আমাকে পেয়ে আনন্দ পাচ্ছ না? এইভাবে কান্নাকাটি করছো কেন? না না বাবা, আমি কান্নাকাটি করিনি। এতদিন পরে আমি তোকে পেয়েছি, তাই আমি কি কান্নাকাটি করি? না না, আমি কান্নাকাটি করো না। না মা, ওই তো তোমার চোখে জল, তোমার মুখখানা এই মলিন কেন? কি হয়েছে মা তুমি খুলে বলো। আমি গুরুর দীক্ষায় শিক্ষায় আমি সবকিছু অনুভব করতে পারি। মা তোমার কিছু হয়েছে? না বাবা, কিচ্ছু হয় না মা। এতদিন তুই ছিলি না, আমার মন কেমন করতো। আজ তোকে আমি কাছে পেয়েছি। মা তুমি খুলে না বললে আমি তোমার হাতে জল স্পর্শ করব না।
এ আমার পুত্র আমাকে কোন পরীক্ষায় ফেললো, আমি এখন কি করি? আমি তাকে যদি বলে দিই কেমনে ও সহ্য করতে পারবে, আর আমি ওই কথা কেমন করে সহ্য করতে পারি? দাদা, এ কথা বলা যাবে না। আমি অন্তর দেখে আমি কাঁদতে কাঁদতে এইভাবেই ছেড়ে যাব। মা, মা গো, বলো না মা, কি হয়েছে দেবী? একটি বার তুমি আমায় খুলে বলো। মা, আমার দিব্যি রইল মা, তুমি যদি আমাকে না বলো তাহলে তুমি আমার। চুপ করো বোকা, আর কিছু বলো না বাবা, আমি তোমাকে সব কথা খুলে বলছি। ছোট পুত্র, আমার যখন কোন সন্তান হয়েছিল না, তখন দেবাদিদেব মহাদেবের তপস্যায় তোমার পিতার আমি একই আসনে বসে আমরা তাকে ধ্যান করেছিলাম। মহাদেবের বলে তোমাকে আমি পেয়েছি বাবা, কিন্তু মহাদেবের বর এমনই যে তোমার 16 বছর পূর্ণ হলে তুমি আমাদেরকে ছেড়ে তুমি কেঁদো না মা, আমার তো যাওয়ার সময় হয়েছে। তাহলে তোমার চোখের জলে আমার পথকে তুমি পিছল করে দিও না মা। শোনো মা, যদি আমি কারো কোলে আসতে চাই তাহলে আমি তোমার কোলে ফিরে আসবো মা, নচেত আমি আর কারো কোলে ফিরে আসবো না মা, আমি কারো কোলে ফিরে আসবো না। এই মা তোমার মনে প্রাণে বাবু, এই মা তোমার মনে প্রাণে, তোমার দুধের ধার শোধ করতে পারলাম না আমি। কত ভালো মাথা এই তোমারই করুণা প্রেমা পৃথিবীতে আশা মাতৃদেবী, তুমি আমায় মা, তুমি আমায় ফিরে যাও মা, ফিরে যাও মা। পৃথিবীতে তোমার মনে প্রাণে বাবা
ছেড়ে কেমন করে চলে যাবি এ আমি দেখতে চাই। আমি তোকে ছেড়ে কোথাও যাব না। বেশ ঠিক আছে মা, তুমি আমার সামনে থেকো। আমি এই মুহূর্তে তুমি যে দেবাদিদেব মহাদেবের তপস্যায় আমাকে পেয়েছো, আমি ওই দেবাদিদেব মহাদেবের ওই মহামৃত্যুঞ্জপ জপ করবো। ও মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরণ দেব। ও মহাযোগী মহাপ্রাণ সর্বপাপ হরণ দেব মকরায় নমঃ। এদিকে যমরাজ দেখছে আজ মার্গান্ডুর পুত্র মার্গান্ডের মৃত্যুর দিন, ওকে আমি গিয়ে নিয়ে আসি। তাই যমরাজ ওই মার্গান্ডের দিকে করছে আগমন। আর ওকে আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি। না, এ হতে পারে না। ওর আজকে মৃত্যুর দিন, ওকে আমি মারতে মারতে আমার জমালে নিয়ে যাব। কেমন দেখি আমার এই অস্ত্র দিয়ে তাকে আমি মারতে মারতে আমি করিব আমার পুত্রকে ছেড়ে দাও।
মহাদেব মহাদেব, যমরাজ তুমি আমার পরম ভক্তকে এইভাবে আঘাত করো। হ্যাঁ হ্যাঁ মহাদেব, ওর আজকে মৃত্যুর দিন, ওকে মারতে মারতে আমার জমালয়ে নিয়ে যাব। কি কি বললে? এত বড় তোমার স্পর্ধা? তাহলে দেখি যমরাজকে সারা পৃথিবীতে কি অবস্থা হবে আপনি তো ভাবতে পারছেন। হ্যাঁ হ্যাঁ দেবাদিদেব, আমি মহাদেব, আমি সবই বুঝি দেবগণ। তাহলে এখন কি হবে উপায়? শুনুন মহাদেব, ওই যমরাজকে বাঁচিয়ে তুলুন। বেশ, তাহলে শুনুন দেবগণ, একটি শর্তে আমি তাকে বাঁচাবো। আমার পরম ভক্তকে যদি সে মহামৃত্যুঞ্জয় জপ করে তার মৃত্যুর দিন হলেও তাকে যমরাজ যেমন স্পর্শ না করতে পারে। বেশ, ঠিক আছে মহাদেব, তাই হবে। তাহলে এই মুহূর্তে আমার কুমণ্ডলের জল দিয়ে আমি যমরাজকে আপনাদের কাছে ফিরিয়ে দিলাম। মহাদেবের মহামৃত্যুঞ্জয় জপ করবে, তাকে মৃত্যুর দিন হলো তার পাশে তুমি যেতে পারবে না। ঠিক আছে প্রভু, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। এদিকে কোথায় ঋষি? ঋষি অপ্সরা, এই নাও তোমার পুত্র। তোমার পুত্রকে আমি আহু দিয়েছিলাম 16 বছর। তোমার পুত্র যেভাবে মহামৃত্যুঞ্জয় জপ করেছে, ওর আহু হলো চিরঞ্জীবী। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো 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 প্রভু নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, নমঃ শিবায়।
মাস্টার চিপিদা মাহবুব শো একাডেমির পক্ষ থেকে ঋষি মার্গান্ডুর পুত্র মার্গান্ডীর জন্ম বিবরণ হইতে চিরঞ্জীবী বর পালা আমরা এখানে করিলাম সমাপ্ত।